হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ভিতরে গেছি এই যুদ্ধ সময় সিমেন্ট তারা বন্ধ হয়ে গেছে আর কি। এই সেই নবীজির রক্তমাখা গুহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যে জায়গাটি দেখার পর আপনাদের হৃদয়ে অনেক যন্ত্রণা চলে আসবে, চোখে অশ্রু চলে আসবে, মনে অনেক ব্যথা পাবেন। সেই জায়গাটি যে জায়গাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারক শহীদ হয়েছিলেন এবং যে জায়গাটিতে তিনি আশ্রয় নিয়েছিলেন এবং যে পাহাড়টি দুভাগ হয়ে তিনাকে আশ্রয়ের জায়গা বানিয়ে দিয়েছিলেন, সেই পাহাড়টি দেখাবো। আজও সেই নিদর্শনগুলো রয়ে আছে, আপনারা সেই জায়গাটি সরাসরি দেখতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সম্পূর্ণ জায়গাগুলোই আমি ঘুরে ঘুরে দেখাবো। ওহুদের যুদ্ধ সংগঠিত হয় হিজরি 3 সালের শাওয়াল মাসের 7 তারিখে 625 খ্রিস্টাব্দে। মক্কার কুরাইশরা বদরের পরাজয়ের প্রতিশোধ নিতে একটি বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শের মাধ্যমে ওহুদের পাহাড়ের পাদদেশে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। যুদ্ধ চলাকালীন এক পর্যায়ে মুসলিম বাহিনীর কিছু তীরন্দাজ ভুল করে তাদের অবস্থান ছেড়ে দিলে কুরাইশরা আক্রমণ চালায়। এই সেই জায়গা, এই জায়গাতে আমার মামা, মামি, আমার বড় ভাই, আমার আরেক মামাতো ভাই সবাই এসেছিল। তিনারাও এই জায়গাটি দেখেছে এবং চুম্বন করেছে। আমার মামি চুম্বন করেছে জায়গাটিতে। এই জায়গাটিতে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। এই জায়গায় আসলে মনে হয় যে জান্নাতের সুগন্ধি এখান থেকে বের হচ্ছে। যে জায়গায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত এই জায়গায় লাগানো আছে, সেই জায়গায় জান্নাতি সুগন্ধি সবসময় বের হচ্ছে, সেরকম মনে হয়। এই যে গুহাটি দেখতেছেন, এই গুহাটিতেই তিনি আশ্রয় নিয়েছিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাতেই তিনি মাথা রেখে হেলান দিয়ে বসেছিলেন। এই আমার ভাই, তিনি জায়গাটিতে চুম্বন দিয়েছে। জান্নাতের সুগন্ধি এখান থেকে বের হচ্ছে, তেনারা সবাই নিচ্ছে। যুদ্ধ চলাকালীন এক পর্যায়ে মুসলিম বাহিনীর কিছু তীরন্দাজ ভুল করে তাদের অবস্থান ছেড়ে দিলে কুরাইশরা আক্রমণ চালায়। এক ক্রান্তিকালে কুরাইশ নেতা ইবনে কামিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আক্রমণ করে। তার তরবারির আঘাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারক শহীদ হয় এবং তার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে যায়। যুদ্ধের পরিস্থিতি সংকটাপন্ন হয়ে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা ওহুদের পাহাড়ের একটি ছোট্ট গুহায় আশ্রয় নেন। এই গুহাটি ইতিহাসে ওহুদের গুহা নামে পরিচিত। এই যে জায়গাটি দেখতেছেন আপনারা, আমার ভাই তিনি যে জায়গাটিতে যাইতেছে, এই পাহাড়টি দ্বিখণ্ডিত হয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরবর্তীতে আশ্রয় দিয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ভিতরে গেছি এই যুদ্ধ সময় সিমেন্ট তারা বন্ধ হয়ে গেছে আর কি, রাস্তাটা আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওহুদের যুদ্ধে আমাদের এই শিক্ষা দেয় যে আল্লাহর নির্দেশ মেনে চলা ও নবীজির আদেশ অমান্য না করা। ইসলামের নিদর্শনগুলো সরাসরি দেখার জন্য আমাদের আইডিটি ফলো করে রাখুন।